আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে কালো করে হাঁস ভুনার রেসিপি। যেহেতু শীতের সময় হাঁসের গায়ে অনেক বেশি তেল জমা থাকে, যার কারণে আমরা সবাই এই সময় হাঁস খেতে খুব পছন্দ করি। তো আমি যেভাবে হাঁসের ভুনাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। তো চলুন চলে যাচ্ছি রেসিপিতে। রান্নার জন্য মিডিয়াম সাইজের দুটো হাঁস নিয়ে নিয়েছি, আর হাঁসটা আমি চামড়া সহই রান্না করব। তো চামড়ার গায়ে যে ছোট ছোট লোমগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি এবং হাঁসটাকে একটু হালকাভাবে পুড়ে এর লোম আরও ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং মোটামুটি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আরও বড় অথবা ছোট করেও কেটে নিতে পারেন। মশলা এখানে নিয়ে নিয়েছি 3 চা চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, কারণ আমি এটা কালো করে রান্না করব, আর হাফ চা চামচ নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ নিয়ে নিয়েছি জৈত্রিক এবং জায়ফলের গুঁড়ো। চুলায় হাঁড়ি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো তেল। তো আমি দুটো হাঁসের জন্য 2 কাপ তেল দিয়েছি। আর যেহেতু চামড়া সহ হাঁসটা রান্না করব, দেখা যাবে যে হাঁসের গায়ের থেকেও কিন্তু অনেকটা তেল বের হয়ে যাবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু দারচিনি এবং দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ বা লং। তো মশলাগুলো একটু ভেজে নিব। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রায় 3 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি এবং এই পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ, কারণ লবণ দিয়ে দিলে দেখা যায় যে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যায়। তো লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব এবং এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যেন ব্রাউন হয়ে যায়। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন এটা ব্রাউন হয়ে যায়, তবে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন অন্যান্য মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। তো আমি যে মশলাগুলো দিব আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো এখন প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট, এরপর একে একে ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং জৈত্রিক জায়ফল সব কিছুই দিয়ে দিব। মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এইবার সব মশলাকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব এবং ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একদম তেলের উপরে উঠে না আসে। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এটা একদম তেলের উপরে উঠে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে বন্ধু করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাংসটার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি প্রথমে পেঁয়াজটা যখন ভেজেছি তখন কিছুটা লবণ দিয়েছিলাম, এখন মাংসের জন্য লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটুকু মাংস রান্না করবেন ঠিক সেই পরিমাণেই আপনাদের পছন্দ মতো লবণটা দিয়ে নেবেন। তো এইবার আমি আবার মাংসটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং এটা এখন ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। আর এই মাংসটার মধ্যে আমি কিন্তু কোনো পানি দিব না, কারণ দেখা যাবে যে 20 মিনিট ঢেকে রাখলে এটার থেকে অটোমেটিক অনেকটা পানি উঠে যাবে। 20 মিনিট মিডিয়াম হিটে চুলায় বসিয়ে রাখার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসে অনেকটাই পানি উঠে গিয়েছে।
তো এখন আবার আমি একটু মাংসটাকে নেড়ে দিচ্ছি। আর মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আবার আমি মাংসটা ঢেকে দিচ্ছি। প্রায় 15 মিনিট জাল করার পর মাংসটা আবারও একটু নেড়ে দিচ্ছি। তো এই মাংসটা কিন্তু বারবারই একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। মাংসটা অনেকটাই ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তবে আমাদের বাসার সবাই ঘিয়ের ফ্লেভারটা খুব পছন্দ করে, তাই আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে একদম লো হিটে মাংসটা ঢেকে আমি বসিয়ে রাখবো আরও কিছুক্ষণ, যেন এটা একদম তেলের উপরে উঠে যায় এবং একদম এর রঙটাও চেঞ্জ হয়ে যায়। চুলায় একটা তাওয়া দিয়ে তার উপর আমি হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম একদম লো হিটে প্রায় 1 ঘন্টার মতো। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যেই মাংসটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা একদম তেলের উপর উঠে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটা ঢেকে রাখবো পরিবেশন করার আগ পর্যন্ত। তাতে দেখা যাবে যে মাংসের স্বাদ এবং ঘ্রাণ দুটোই খুব ভালো থাকবে। কিছুটা মাংস আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি। তো গরম গরম এই হাঁস ভুনা কিন্তু ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে। যারা কখনো এভাবে হাঁসের মাংস রান্না করেননি, একবার অন্তত ট্রাই করবেন, সবাই খেয়ে অনেক পছন্দ করবে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।